আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওজু নষ্ট হইবার কারণ। যে জিনিস শরীর হইতে বাহির হইলে ওজু টুটিয়া যায় আর সে জিনিস নাপাক, আর যে জিনিস বাহির হইলে ওজু যায় না সে জিনিস নাপাক নহে। অতএব যদি সামান্য বিন্দুমাত্র রক্ত বাহির হইয়া থাকে আর জখমের মুখ হইতে ছড়াইয়া না যায়, বা সামান্য কিছু বমি হইয়া থাকে আর তাহাতে ভাত, পানি, পিত্ত বা জমাট রক্ত বাহির না হয়, তবে ওই রক্ত এবং বমি নাপাক নহে। সুতরাং উহা কাপড়ে বা শরীরে লাগিলে তাহা ধোয়া ওয়াজিব নহে। আর যদি মুখ ভরিয়া বমি হইয়া থাকে বা রক্ত জখমের মুখ হইতে ছড়াইয়া পড়িয়া থাকে, তবে তাহা নাপাক এবং উহা ধোয়া ওয়াজিব। যদি এই পরিমাণে বমি করিয়া গ্লাস, পেয়ালা বা বদনায় মুখ লাগাইয়া কুলি করিবার জন্য পানি লইয়া থাকে, তবে ওই পাত্রগুলিও নাপাক হইয়া যাইবে। অতএব সতর্ক হওয়া চাই। হাতে করিয়া পানি লইয়া কুলি করাই নিরাপদ। শিশু ছেলে যে দুধ উদগীরণ করে তাহারও এই হুকুম যদি মুখ ভরিয়া না আসিয়া থাকে তবে নাপাক নহে, কিন্তু মুখ ভরিয়া আসিয়া থাকিলে উহা নাপাক। অজুর কথা বেশ স্মরণ আছে, কিন্তু তারপর অজু টুটিয়াছে কিনা তাহা স্মরণ নাই, তবে শুধু এতটুকু সন্দেহে অজু যাইবে না। পূর্বের অজুই আছে বলিয়া মনে করিতে হইবে। ওই অজু দিয়া নামাজ পড়িলে নামাজ হইয়া যাইবে, তবে সন্দেহ স্থলে পুনরায় অজু করাই ভালো। অজুর সময় সন্দেহ হইল যে অমুক জায়গা ধোয়া হইল কিনা, এমত অবস্থায় ওই জায়গা ধুইয়া লইবে। অজুর শেষে এইরূপ সন্দেহ হইলে কোনো পরোয়া করিতে নাই। কিন্তু অমুক জায়গা ধোয়া হয় নাই বলিয়া নিশ্চিত বিশ্বাস হইলে সেই জায়গা ধুইয়া লইবে। বেঅজুতে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নহে। অবশ্য যদি পৃথক কোনো কাপড় দিয়া ধরে তবে জায়েজ আছে, কিন্তু নিজের পরিহিত কাপড় বা কুর্তার আঁচল দিয়া ধরা জায়েজ নহে। যদি মুখস্থ পড়ে তবে বেঅজুতেও জায়েজ আছে। আর যদি কোরআন শরীফ সামনে খোলা থাকে, উহাতে হাত না লাগায় তবে দেখিয়া পড়াও জায়েজ আছে। এইরূপে যেসব তাবিজে বা দস্তুরিতে কোরআন শরীফের আয়াত লেখা থাকে তাহাও বেঅজুতে ছোঁয়া জায়েজ নহে। এই মাসালা খুব ভালোভাবে মনে রাখিবে। প্রিয় মা ও বোনেরা, ওজু নষ্ট হইবার কারণ আমরা জেনে গেলাম। ইনশাল্লাহ আগামী পর্বে নতুন কোনো মাসালা আমরা জানব। আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর হুকুম নবীর তরিকা চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।